বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ছেলের জ্বর, কিছুই খেতে পাচ্ছে না। তো কালকে তো স্নোবার গার্ডেন থেকে স্টাম স্যুপ কিনে এনে দিয়েছি। আজকে ঘরেই রান্না করে দিব ম্যাগি স্যুপ। সেটা আবার চাইনিজের মতো রান্না করে দিব। তো কীভাবে রান্না করব চলো। এখানে সামান্য রসুন কুচি নিয়েছি ভেজে, আর দিয়ে দিলাম মুরগির মাংস কুচি কুচি করে, আর আদা আর কাঁচামরিচ একটু ভেজে নেব হালকা। মুরগির মাংস থেকে ছোটো ছোটো করে কাটা, তো কিছুক্ষণ ভালো করে তেলে ভেজে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যেহেতু এখানে 2টা ম্যাগি স্যুপ রান্না করব, সে কারণে পানিও দিয়েছি 250 গ্রামের থেকে একটু বেশি। ম্যাগিটাকে আবার একটু পানি দিয়ে গুলিয়ে নিব, আর সরাসরি দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে গরম পানিতে। এই পানিটাকে ভালো করে একটু ফুটাতে হয়, না হলে পানসে লাগবে, স্যুপটা ভালো লাগবে না। আমি অনেকক্ষণ ফুটিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি, আর অনবরত নাড়ছি, নাহলে নিচের দলা পেকে যাবে। আপনি চাইলে এই ম্যাগির সাথে একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন, একটু বাড়িয়েও নিতে পারেন, যাতে 2টা স্যুপের একটু বেশি রান্না করবেন। আমি আর দিইনি, আমি এইভাবেই ম্যাগি স্যুপ দিয়ে রান্না করলাম। মানে একটু ব্যতিক্রম করলাম, দিয়ে দিলাম টেস্টি সল্ট পরিমাণ মতন, আর দিয়ে দিব টমেটো সস, হট টমেটো সস। এতে এই স্যুপটার স্বাদটা আরও দ্বিগুণ বাড়বে। ম্যাগি স্যুপের ভিতরে সব কিছু দেওয়াই থাকে। এটা কর্ন স্যুপ আনা হয়েছে, সে কারণে এই কর্ন স্যুপটাকে একটু ব্যতিক্রম স্যুপ বানিয়ে ফেললাম। তো অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব একটি ডিম। ডিমটাকে ভালো করে ফেটে দিয়ে দিব, অনবরত নাড়ব যাতে জমাট বেঁধে না যায়। ডিমটা দেওয়ার কারণে স্যুপের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর স্যুপ হয়ে গেল। রেস্টুরেন্টের স্যুপ ঘরেই বানানো যায়, একটু চেষ্টা করলেই কিন্তু হয়ে যায়, আহামরি কিছু না। এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। তো হয়ে গেল স্যুপ। 2 বাটিতে বেড়ে নিচ্ছি ছেলের জন্য আর ননদের জন্য, ননদেরও শরীর ভালো না। তো কত সুন্দরভাবে হয়ে গেল। আজকের এই স্যুপের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহর রহমতে আমার ছেলে আর আমার ননদ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।